নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট। তো সকল বন্ধুদের কাছে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ কম তেল মশলায় রান্না করা, আর পেঁপের ঘন্ট যদি এইভাবে একবার রান্না করা যায় তাহলে দুপুরে গরম ভাতের পাতে আর কিছুই লাগবে না। যারা পেঁপে খেতে চায় না, এভাবে যদি রান্না করা হয় পেঁপে, তাহলে এক নিমেষে খেয়ে নিবে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো আমার মতো করে রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানটায় একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি এক টুকরো কুমড়ো। এবার পেঁপে ও কুমড়ো কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে পেঁপে কুমড়ো কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। সবজি কাটার সময় বন্ধুরা পেঁপেগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কাটতে হবে, আর সঙ্গে আলুগুলোও ছোট করে কাটতে হবে, কিন্তু কুমড়ো কিন্তু তার থেকে একটু বড় করে কাটতে হবে। সবজিগুলো কাটা হয়ে গেছে। এরপরে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হলে রুই মাছের মাথাটা ভেজে নিতে হবে। মাথাটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে বলি বন্ধুদের, কে কোত্থেকে আমার রেসিপিটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছে হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ আর 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভেজে নিব, আর মাছের মাথাটাও ভেঙে দিব। এক মিনিট মতো ভেজে নিতে হবে হালকা নাড়াচাড়া করে। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে, আর মাথাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 4-5টে রসুন কোয়া থেতো করা আমি দিয়ে দিলাম। থেতো করা রসুনটা পেঁয়াজের সঙ্গে হালকা নেড়েচেড়ে আবারও ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার বন্ধুরা পেঁয়াজের সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা সবজিগুলো কিন্তু পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু এই রেসিপিটি ঘন্ট টাইপের হবে তাই আমি জলের পরিমাণটা অল্প দিব। সবজির সঙ্গে জলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 1 থেকে 2 মিনিট আমি ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ ঘন্টর কিন্তু জুসটা অনেকটাই শুকিয়ে গেছে। খুন্তির সাহায্যে আমি একটু ম্যাশ করে নিব। বন্ধুরা এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ উনানের তৈরি, আর তোমরা জানো আমি কিন্তু অধিকাংশ সময় উনানেই রান্না করি, আর উনানে রান্না করা খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো।
পেঁপের ঘন্টটা কিন্তু গা মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে আজকের পেঁপের ঘন্টটা রেডি হয়ে যাবে। আজকের এই পেঁপের ঘন্ট রেসিপিটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। যে সকল বন্ধুরা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করে যাবেন আর ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। তো আজকের রেসিপিটি এখানটায় শেষ করছি। ফিরে আসবো ভালো কোনো রেসিপি নিয়ে। থাকবেন আর রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন।